ভয়ের দিন। ওয়াও, এভরিওয়ান ওয়েলকাম ব্যাক। কেমন আছো সবাই? নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আজ হচ্ছে মঙ্গলবার আর আমাদের এখানে আজকে রয়েছে শীতলা পুজো। তো আমি আজকে সকাল সকাল উঠেছি, যেহেতু পুজো রয়েছে। আমি যেহেতু ছোট্ট সোনাকে নিয়ে একা থাকি, তাই আর উপোসটা থাকতে পারিনি। তো মনের ব্যাপার, আর আচার অনুষ্ঠান যে রীতিনীতি রয়েছে সেগুলো তো অবশ্যই পালন করব। ছোট্টবেলা থেকে মাকে দেখেছি সমস্ত নিয়ম আচার পালন করতে। আজ আমি নিজে মা, আর আমি রয়েছি যেহেতু গ্রামে বাপের বাড়িতে, তাই এই বছরটা কিন্তু নিয়মগুলো ঠিকই পালন করব। থেকে উঠে আগে বেডটা পরিষ্কার করে নিয়েছি, কিন্তু তারপর সোনাকে খাইয়ে দাইয়ে নিয়েছি। আর এদিকে সোনা খেলাধুলা করে সব কিছু আবারও ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। যেহেতু ছোট্ট বাচ্চা বাড়িতে রয়েছে, তাই এগুলো খুবই স্বাভাবিক ব্যাপার। বাচ্চা সামলাতে সামলাতে আমার ঘরের সঙ্গে সঙ্গে আমার অবস্থাটাই এইরকম এলোমেলো। তাই আমি আমার জীবনের স্বাভাবিক রিয়েল লাইফটাই তোমাদের কাছে তুলে ধরি। পরিপাটি করে দেখাতেই পারি, তবে আমি সবসময় চেষ্টা করি যেটা বাস্তব, যেটা সত্যি, সেটাই তুলে ধরার। হোক, সমস্ত কাজ সেরে ছোট্ট সোনাকে রেডি করেছি। দুটো ঝুটি হয়েছে তো, দারুণ লাগছে তো। আজকে হচ্ছে সেই কষ্টের দিন, অনেক দিন পর আবার সেই কষ্টের দিন চলে এসেছে। বুঝতেই পারছো, হাতে রয়েছে টিকার কার্ড। হাসতে হাসতে তো যাচ্ছি, জানি না কিভাবে আসবো। কি মামা, তুমি কাঁদবে না তো? কাঁদবে না, মায়ের কষ্ট হয় কিন্তু তুমি কাঁদলে। হ্যাঁ, তো আজকে পুরোপুরি একা। আমি এই প্রথমবার ওকে একা নিয়ে ভ্যাকসিন দিতে যাব। খুবই নার্ভাস লাগছে, ভয় লাগছে। আর এই দিনটা আমার কাছে সত্যি একটা, মানে কি বলবো, ভীষণ একটা ভয়ের দিন। জানি না কি হবে। ভ্যাকসিন নিয়ে আসার পরেও দেখো মানে কতটা স্ট্যামিনার, একটু দেখো দেখো কিভাবে খেলছে। দেখো, বাহ, চলে গেল কোথায়। এর নাকি আজকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, এর অবস্থা দেখো। আমি তো ভয়েই মানে শুকিয়ে যাচ্ছি। আর এদিকে দেখো আমার মেয়ে আমার থেকেও স্ট্রং, মানে অনেক স্ট্রং, মানে সত্যি অবাক কাণ্ড। মানে আজকে শীতলা পুজো, তো আজকে আগুন জ্বালিয়ে রান্না করা যাবে না। কাল রাতে আমি এই আলু ভাজাটা করেছিলাম, আর কিছুটা ভাতও রয়েছে, মানে রান্না করেছি, আর একটুখানি জল দেওয়া ভাতও রেখেছি। তো আজকে এইটাই হচ্ছে দুপুরের খাবার, এটাই হচ্ছে আজকে দুপুরের খাবার। আর অনেকদিন পর পান্তা ভাত খাবো, একটা ভালো বলবো। তারপর বিকালে একটু মেলায় যাবো, ওখানে মন্দিরে পুজো হয়, একটু প্রণাম করে আসবো। আর মেলা হয়, মেয়েকে নিয়ে একটু মেলায় ঘুরতে যাব। রেডি হচ্ছি, আর রেডি হওয়ার সময়ও উঠে গেছে, দেখো অবস্থা। আমি যখনই রেডি হই বা খাওয়া দাওয়া করি, কি করে যে ও উঠে যায়, কি করে সত্যি বুঝতে পারি না। তোমাদের বেবিও কি এমন করে? তো প্লিজ তোমরা কিন্তু একটু কমেন্টে জানিও। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওকে খাওয়াবো, তারপর আমরা মন্দিরে যাব, মেলায় ঘুরবো। তো আগে ওকে খাইয়ে নি, চলো। ওকে পরিয়ে দিয়েছি, দেখো কি মিষ্টি লাগছে, মনে হচ্ছে ওর জন্য সত্যি সত্যি কানে ফুটিয়েছে। আসলে এখন একটু সাজুগুজু বোঝে, এই যে আমি চুড়ি পরেছি, ওকে ছুটি দিতে হবে। ওর তো চুড়ি পরেই আছে, আর একটু দুটো ছুটি বেঁধে দেবো। একটু টিপ পরিয়ে দিই মা, একটু টিপটা পরিয়ে দিই এইসব। দেখো, আচ্ছা এটা কি মা, কি বলো, কি কি এটা? পাশে চুল বেঁধে দিই, ছুটি বাঁধবো এখন, ছুটি। আমরা সবাই রেডি, এবার আমরা যাব আমাদের এখানে মেলাতে, পুজোতে। তো আমাদের এখানে শীতলা পুজোটা কেমন হয় তোমাদের দেখাবো। তোমাদের ওখানেও কি হয় তাহলে অবশ্যই কিন্তু জানিও। আর চল এবার মন্দিরে যাই। আমাদের গ্রামের মা শীতলার মায়ের মন্দির, প্রদক্ষিণ করছে সব মন্দির। ভুল ব্যাখ্যা করলে চলবে না। দেখুন, ভগবানের কোনো জাত নেই, ভগবানের কোনো জাত নেই। আপনাকে একটা প্রশ্ন করছি, বলুন। আপনি তো যখন আমার মাথায় একটু দাও, আমায় একটু দাও। ওই বাবা,
জন্ম হবে সূর্যেরই অধর। কেমন? তারপরে বলছে আর এইখান থেকে শুরু করেছিলেন। এখানে যেহেতু কোনো তার আগুন হয় না, সন্তানাদি ছিল না, মোমবাতি জ্বলে। অসীম এখানে কোনো খাবার দোকান ধনরাশির অধিকারী নেই। এই খেলনা তিনি ভক্তবৎসল ছিলেন। খেলনা নিয়ে সে খুব খুশি। কিন্তু প্রজাদের সন্তানের মতো দেখতেন মামা কি করে যে নিজের মাথায় মারা যায়। কানাডি আগামী বছর হয়তো তুমি আমাকে দেখতে পাবে না, হয়তো কোনো অসুবিধা আছে ডাক্তার বলে সুনিন্দিত হতে বলেছে একটা নিদর্শন। আমার মতো হতভাগার কথা তো ভগবান শুনবে না। তোমরা সকলে মিলে একে আশীর্বাদ করো, এর কথাটা যেন মিথ্যা হয়। প্রসাদটা নিয়ে এলাম। এই হচ্ছে আমাদের মাসিতলার মন্দিরের প্রসাদ। এখানে আছে ফল প্রসাদ, এটা রয়েছে মায়ের চরণামৃত, ডাবের জল, অনেক কিছু দিয়ে বানানো এটা। আর এখানে রয়েছে খিচুড়ি ভোগ। তো মায়ের প্রসাদ নিয়ে এসেছি, এবার খেয়ে নেব। তো মেলা থেকে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল, তাই ও বুঝতে পারছে না যে হঠাৎ করে কোথায় এসেছে। যাই হোক, ঘুম থেকে উঠে বেশ এনার্জেটিক, আর আমি একটু রেস্ট নিয়ে নিয়েছি। সারাদিন এত ধকল যায়। আমার ঘরটাকে অনেক বেশি এলোমেলো দেখবে। এর আগে আমি ঘরটা পরিপাটি করে গুছিয়ে সাজিয়ে রাখতাম, বাট এখন আর করে উঠতে পারি না। বলতে পারো আমি আমার বেশিরভাগ সময়টা আমার ছোট্ট সোনাকে নিয়েই থাকি। আমার কাছে ঘরের কাজ করার থেকে আমার ছোট্ট সোনার এই বড় হয়ে ওঠা, ওর পাশে থাকা, ওকে বেশি বেশি করে কেয়ার করা, ওকে বেশি করে আগলে রাখাটা আমার মনে হয় সবচেয়ে বেশি জরুরি। যা ঘুম থেকে ওঠার পর বেশ কিছুক্ষণ খেলার পর আমি ওকে কিন্তু রোজ সন্ধ্যার আগে কিছুটা খাবার খাওয়াই। এই যেমন আজকে খাওয়াচ্ছি হোমমেড স্যারেলাক, তার সঙ্গে একটু ড্রাই ফ্রুটস গুঁড়ো আর দুধ মিশিয়ে দিয়েছি। আর এখন ভাবতে পারো যে এখন কেন আমি চা খাচ্ছি। আসলে আজকে সকালে যেহেতু আমাদের এখানে নিয়ম ছিল পুজো না হওয়া পর্যন্ত আগুন জ্বালানো বা গ্যাস ধরানো যাবে না, মানে রান্নাটা করা যাবে না, তাই আর কি আমি এই সময় চাটা খাচ্ছি। তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। আমি যখন রাতে সোনাকে খাওয়াই, এইভাবে রোজ ওকে ঢোল বাজিয়ে খাওয়াতে হয়। এই ঢোলটা কিনে দিয়েছিল আমার বাবা। সামনে দাঁড়িয়েছিল ওর মিমি, আর মিমির থেকে ওর একটুও চোখ সরে না। রাতে ছোট্ট সোনাকে সামলালেও আমি কিন্তু সবসময় ওকে স্ক্রিন টাইম দিই না। অনেক সময় আমাকে দিতে হয়, যেহেতু আমি একা ওকে লালন পালন করছি। তবে বেশিরভাগ সময় আমি কিন্তু ওর সাথে অ্যাক্টিভিটির মাধ্যমে খাওয়াই। আর রাতে ডিনারের পর ঘুমানোর আগে দেখো ঠিক এই রকম একটা অবস্থা। তুমি নাও, আমি না, তুমি নাও, এবার তুমি নাও, নাও নাও, তুমি নাও। আরে নিজের মাথায় নিতে হয় এমন করে। এই যে এই যে নাও, এবার এখান থেকে নাও, নাও নাও নাও। তো মজার পর যে এত কান্নাকাটি পড়বে তা কে জানতো। সত্যি বলতে প্রত্যেকবার ভ্যাকসিনের পরেও বেশ অ্যাক্টিভ থাকে, আর যখনই রাত হয় ওর কান্না এত পরিমাণে বেড়ে যায় যে ঘরে সে কিছুতেই থাকবে না। আরেও তার অন্যথা হয়নি। 2টোর সময় তাকে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। এবার আমি ঘুমোতে যাব। এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। মম রিয়েল লাইফের এই জার্নি তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। ভালো লাগলে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর